আগের সপ্তাহতে সয়া চিলি বানিয়েছিলাম, কিছুটা সয়াবিন পড়েছিল। মা বললেন, এই পড়ে থাকা সয়াবিনগুলো কি পড়ে পড়ে কি নষ্ট হবে নাকি? মাকে বললাম, পড়ে থাকবে কেন, নষ্টই বা হবে কেন, দাঁড়াও কিছু একটা মাথায় আইডিয়া আসুক। ঠিক তখনই ভাবলাম সয়াবিন দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি বানানো যায়। তাই পড়ে থাকা কয়েকটা সয়াবিন দিয়ে কিন্তু আমি আজ বানিয়েছিলাম সয়া কাটলেট, যেটা ইনস্ট্যান্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা কিন্তু ইজিলি বাসার মধ্যে বানিয়ে ফেলতে পারেন। সন্ধ্যার নাস্তাটা একেবারে জমেছিল। বাসার পরিবার কিন্তু সকলেই কিন্তু ইমপ্রেস হয়ে গেছিল। তাহলে আজ বানাবো সয়া কাটলেট। তার জন্য উষ্ণ পানিতে এই যে 2 প্যাকেট মতো সয়াবিন নিয়েছিলাম। সয়াবিনের সাইজটা একটু বড় সাইজে ছিল। ওইদিকে সয়াবিনটা কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রাখলাম। আচ্ছা, এখানে কিন্তু কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজটা লাগছে খুব মিহি করে কাটতে। পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতাটা খুব ভালোভাবে কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে 15 মিনিটের জন্য সয়াবিনগুলো উষ্ণ পানির মধ্যে রেখেছিলাম। তারপর খালি বল নিয়েছি, আর উষ্ণ পানি থেকে সয়াবিনগুলো যে এক্সেস পানিটা আছে সেটা একদম শুকনো শুকনো করে এই বলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। আচ্ছা, সমস্ত সয়াবিন থেকে পানিটা একদম শুকনো করে নেওয়ার পর ব্লেন্ডারে এই যে ব্লেন্ড করে নিয়েছি। তারপরেই হচ্ছে এখানে কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে। ওই যে কুচানো মরিচ, ধনেপাতা এবং পেঁয়াজটা, তারপরে হচ্ছে খুব ভালোভাবে একবার মেখে নিতে হবে। বিশ্বাস করেন, এই সয়া কাটলেটটা কিন্তু একদম ইনস্ট্যান্ট। বাসার মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন, যেটা কিন্তু মেহমানদের কাছে একদম নতুনত্ব একটা রেসিপি নামে পরিচিত হবে। বাসার লোক সিরিয়াসলি বলছি খুবই ইমপ্রেস হয়ে গিয়েছিল। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন। আচ্ছা, খুব কিন্তু একদম ভালো করে সয়াবিনের সাথে কিন্তু পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্বাদের জন্য সল্টও অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করতে হবে। ঝালের জন্য ঝালমরিচের গুঁড়া 1/2 টিস্পুনের কাছাকাছি, সাথে কিন্তু ধনিয়ার পাউডার, তার সাথে জিরার গুঁড়া, আর সাথে কিন্তু 1/2 টিস্পুন একটু কম গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই, যদি সয়াবিনটা এখানে একদম একদম অতিরিক্ত শুকনো শুকনো লাগে, অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু চটকাতে হবে। যখনই আমরা কাটলেটের শেপটা দেবো কিন্তু খুব ইজিলি কিন্তু সুন্দরভাবে শেপটা চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু আমার পানি লাগেনি। আচ্ছা, তারপরেই হচ্ছে এখানে 3 টিস্পুনের কাছাকাছি কর্নফ্লোর, 2 চা চামচ মতো বেসন অ্যাড করব। তারপর খুব ভালোভাবে মাখানোর পর, আচ্ছা, সয়াবিনের স্টাফিংটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে টুথপিক নিয়েছি আর একটা প্লেট নিয়েছি। ফার্স্ট আমাদের ওই যে সয়াবিনের যে স্টাফিংটা আছে হাতের তালুর মধ্যে অল্প, তারপর হচ্ছে একটা রাউন্ড শেপে একটু গোল মতো এবং লম্বাটে ভাব একটু নেবে, যেরকম আমি নিলাম আর কি। আর শেপ দেবো কিন্তু ওই যেরকম কাটলেটের শেপ হয় আর কি, কিমের মতো অত বড় করার দরকার নেই, বাট কাটলেটে যেরকম শেপ হয় আর কি, একদম বড়ও না আর একদম ছোটো না, একদম স্ট্যান্ডার্ড যেরকম সাইজ সেরকম। আর পাতলাটা হবে খুব একটা পাতলাও না আর খুব একটা মোটাও না, এই যে নিলাম। তারপরে হচ্ছে এক টুথপিক দিয়ে একদম সুন্দরভাবে কাটলেটের শেপ দিয়ে দিলাম। বাসার মধ্যে বড়রা তো ইমপ্রেস হয়ে গিয়েছিল, বাট বাচ্চারা কিন্তু খুবই কিন্তু এনজয় করেছিল। সিরিয়াসলি বলছে, কে কিন্তু এরকমভাবে নতুনত্বভাবে যদি আইটেম দেওয়া হয় ওরা তো আনন্দ করবে, বাট মজা করে কিন্তু 4 থেকে 5টা করে এক একটা বাচ্চা খেয়েই ফেলবে। আচ্ছা, আমি নিয়েছি 1 থালা মতো হয়েছে। আর এখনই দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে না? যেন মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। কাটলেটগুলো দেখতে কিন্তু অতুলনীয় ছিল, খেতে কিন্তু অসাধারণ মজা। আচ্ছা, অলমোস্ট আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে রিফাইন তেল অ্যাড করেছি। তারপরে হচ্ছে ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে করে এই যে 4 থেকে সয়াবিনের কাটলেট অ্যাড করে দেবো। তারপরে হচ্ছে 2 মিনিট পর কিন্তু পাল্টে দেবো। কালারটা
একটু হালকা কালার আছে, একটু ডার্ক কালার করতে হবে। সেক্ষেত্রে আমি তেলের ট্রান্সফার করে দিলাম। আচ্ছা, যখনই কিন্তু লালচে ভাব এবং ডার্ক কালার চলে আসবে তখনই কিন্তু তেল থেকে ছেঁকে ছেঁকে গরম গরম মুচমুচা সয়া কাটলেট পরিবেশন করতে পারেন। আচ্ছা, যেহেতু কড়াইয়ের জায়গাটা অনেকটা লেন্থটা একটু বড় মতো, সেক্ষেত্রে আমি আরও 2টা সয়া কাটলেট অ্যাড করে দিলাম। আচ্ছা, সয়া কাটলেটগুলো একদম সুন্দরভাবে পারফেক্টলি ফ্রাই হতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের কাছাকাছি। ফ্লেভারটা কিন্তু অনেকটাই লাজবাব ছিল। এই সয়া কাটলেটের ফ্লেভারফুলি টিকিয়া কিংবা কোফতা যেটা বলে আর কি আঞ্চলিক ভাষায়, সেরকম যে ফ্লেভারটা হয় না, একদম মনটা ভরে যায় সেরকম। সত্যি কথা বলতে ফ্লেভারটা যেরকম অতুলনীয়, খেতে কিন্তু অসাধারণ ছিল। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা ক্রিসপি, কতটা মুচমুচায় না হয়েছে। আচ্ছা, তা অবশ্যই মাসের মধ্যে একবার ট্রাই করেন। আর অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলমোস্ট আছেন পাশে